মাধব আমার জীবনে প্রায়শই নানা রকম লীলা করে থাকেন। তো আজকেও সেই লীলার মধ্যেই এক অন্যতম লীলা ঘটেছে এবং সেটাই তোমাদের সকলের সামনে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। গতকাল একটি অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখলাম মাধব এখানে এরমভাবে বসে আছে। দেখেই রূপে মোহিত হয়ে গিয়েছিলাম। মনে হয়েছিল একবার যদি জড়িয়ে ধরতে পারতাম। প্রণাম করার সময় মনে মনে বলেওছিলাম, ইস যদি তোমায় কোলে নিতে পারতাম কত ভালো হতো। জানি না মাধব আমার কথাটা সিরিয়াসলি নিয়ে নিয়েছিল কিনা। মনের আশা মনেই রেখে বাড়ি ফিরে এসেছিলাম। একটু রাত বাড়তেই ঠিক 10:30টার সময় দরজায় নক করলো কেউ। দরজা খুলতেই দেখি ঐশানী নামের এই মেয়েটি হাতে মাধব নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তো দেখেই অবাকেই, মা এত রাতে মাধব এসেছে। তো ওরা বলল যে আজকে ওরা আমাদের বাড়িতে রাত্রিবাস করবে। এটা শোনার পর তোমরা ভাবতে পারবেন আমি কি খুশি হয়েছিলাম। কারণ কিছুক্ষণ আগে যাকে আমি জাস্ট কোলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলাম সে বাড়িতে এসে রাত্রিবাস করছে। এটা সত্যি আমার কাছে স্বপ্নের মতন। তো আমি এটাই মনে করি, আমরা যদি মনে মনে কিছু মাধবের কাছে চাই তো সেটা তিনি তৎক্ষণাৎ আমাদেরকে দিয়ে দেন, যদি সেই চাওয়াটার মধ্যে সত্যিকারের ভক্তি আর ভালোবাসা থাকে। সকালবেলা ঐশিককে দেখলাম সে গিয়ে টুকটুক করে মাধবের পাশে গিয়ে শুয়ে পড়েছে। এটা আমার দেখতে খুব ভালো লেগেছিলো, তাই আমি ভিডিওটা নিয়ে রেখেছি। গতকাল যেহেতু আমি তাকে কোলে নিতে পারিনি, তাই সকালে উঠেই স্নান করে আমি আগে তাকে কোলে নিয়েছি। আমার মাও কাপড় ছেড়ে একদম স্নান করে চলে এসেছে মাধবকে কোলে নিতে। যখনই মা মাধবকে কোলে নিয়েছে বৈদিকের রাগ দেখে কে, মা তখন উপায় না দেখে দুই মাধবকেই কোলে চাপিয়ে বসে আছে। তো এই যে দেখতেই পাচ্ছ, তো এই কোলে নেওয়া নিউর পর্ব শেষ হওয়ার পর আমাদের ঐশানী শুরু করলো মাধবকে সাজানোটা। মাধবকে আমিও বাড়িতে আমার রাধা মাধবকে সাজাই, কিন্তু এটা দেখতে বেশ আরও সুন্দর লাগছিল, কারণ এই রাধা মাধবের উচ্চতা অনেকটাই বেশি ছিল এবং খুব সুন্দরভাবে সব কিছু সাজানোটা মানে যাচ্ছিল। তো তোমরা হয়তো অনেকেই বিশ্বাস করবে, আবার অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু আমার জীবনে এই যে অপূর্ব লীলাটি আজকে ঘটলো এটা আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। কারণ গতকাল রাতে যাকে শুধু কোলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলাম সে এসে রাত্রিবাস করলো এবং আমার সামনে সাজলো, আমার সামনে কত রকমের মানে আমাকে কত খুশি করলো। আমি তাকে নিয়ে কত আনন্দ করলাম, কোলে নিয়ে কত আদর করলাম, আমার মানে চোখের সামনে তাকে শৃঙ্গার করতে দেখলাম। এগুলো জীবনের এক একটা স্মৃতির মতন। তো গতকালকে একটা জিনিসও ঘটেছে, যেটা হচ্ছে গতকাল আমার বান্ধবীর বোনের বিয়ে ছিল। তারা আমাকে বারবার করে যেতে বলেছিল, কিন্তু যেহেতু এই মাধব অতিথি হয়ে আসবে তাই আমার যাওয়া হয়নি। তো চোখের সামনে মাধবকে সাজতে দেখছি, কত রকমের বাহারি পোশাক বাহারি গয়না দিয়ে ঐশানী সাজিয়ে দিচ্ছিল। ঐশানীর বয়স বড়জোর 20 থেকে 21 বছর। ও এখন কলেজে পড়ছে। ওর হাতের কাজ দেখলে তোমরা মুগ্ধ হয়ে যাবে, কারণ এই যে অঙ্গরাগটা দেখছো মাধবের গায়ের ওপর করা আছে, এই চোখ মুখ সমস্ত কিছু কিন্তু ঐশানীর নিজের হাতে। তো ওইটুকু একটা মেয়ে এত সুন্দরভাবে অঙ্গরাগ করেছে, এটা দেখে আমার এত ভালো লাগলো, প্রশংসা না করে পারছিলাম না। তোমাদের সাথে সবটা শেয়ার করে আমার আরও ভালো লাগছে এবং তোমরাও জানাবে যে মাধবের এই লীলাটি দেখতে তোমাদের কেমন লাগলো। সকালবেলা আমরা তিনজনে যখন স্নান করেছিলাম তখন ঐশানী আমাদের তিনজনকেই তিলক করে দিল। যেহেতু গ্রামে আজকে ইসকন থেকে কিছু মহারাজজি এসেছেন, তারা এখানে গীতাপাঠ পর্ব শুরু করবেন এবং সেই শ্রবণ করার জন্য আমরা তিলক করেছিলাম। তারপরে তো সকালবেলা বিদায়ের পালা। বিদায় দিতে একদমই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল বাড়িতেই রেখে দিই, কারণ এত সুন্দর যার রূপ তাকে কি ছাড়তে ইচ্ছে করে বলো। আর যাকে শুধু কোলে পাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলাম সে কিনা একটা রাত থেকে গেল, তো সেই সুন্দর জিনিসটাকে তো ছাড়তে ইচ্ছেই করে না। তো কিন্তু তবুও বিদায় তো দিতেই হবে, কারণ ও তো আর এখানে থাকে না। আর ওর সাথে আমার জাস্ট আজকের পরিচয়, একটা দিনের মাত্র পরিচয়। ওকে আমি আগে চিনতামও না, তাই ও চলেই গেল। যাওয়ার আগে হাত ইশারা করে আমাকে বিদায় দিয়ে গেল। এটা আমার জন্য অত্যন্ত মানে কষ্টদায়ক হলেও আমি মেনেই নিলাম। তো তোমরা জানাও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য রাধে রাধে। কিছু অভিমান মন ভাঙা গান যায় না ভোলা, তবু কাঁদে প্রাণ চায় অবসান দুঃখ জ্বালা। কিছু অভিমান মন ভাঙা গান যায় না ভোলা, তবু কাঁদে প্রাণ চায় অবসান দুঃখ জ্বালা। যে যার পথে চলে দিনে রাতে, বুক জুড়ে থাকে ব্যথা কুয়াশা। এমন ভাঙায় না, এমন জোড়া যায় না।